রাস্তায় যারা আছেন রাস্তা রেখে ছেড়ে দিন। আজকে ফাইন করা হবে। আপনারা জানেন যে ট্রাফিকের ব্যবস্থাপনা শুধুমাত্র আপনি কীভাবে গাড়ি চালাচ্ছেন তার উপরে নির্ভর করে না। একটি সাধারণ মানুষ রাস্তা দিয়ে কীভাবে যাতায়াত করছে তার উপর কিন্তু ট্রাফিকের অনেক কিছু দুর্ঘটনা নির্ভর করে। আপনারা যারা গাড়ি চালান তারা জীবনে কোনো জায়গাতে না জেগে থাকতে, না ভয়নে, না সকলে কখনো আপনারা এটা ভাবেন না যে আমরা কাউকে আঘাত করছি। এই আঘাত আপনাদের কারো কিন্তু কোনো প্রচেষ্টার জন্য হয় না, এটা একটা দুর্ঘটনা হয়। যে দুর্ঘটনার জন্য বেশিরভাগ ক্ষেত্রে আপনারা দায়ী নন, বেশিরভাগ ক্ষেত্রে দায়ী হচ্ছে যারা পথচারী, যারা অসতর্কভাবে রাস্তা পার করেন, যারা মোবাইল কানে কথা দিয়ে কথা বলতে বলতে রাস্তা পার করেন এবং আপনার যে গাড়ির আওয়াজ, যে হর্নের আওয়াজ তারা সেটাকে শোনেন না, তোয়াক্কা করেন না এবং তারপরে কিছু কিছু ক্ষেত্রে দুর্ঘটনা ঘটে যায়। আমি অন্তত এরকম আমার এই পুলিশ জীবনে খুব কম সংখ্যক জায়গায় দেখেছি যে ড্রাইভারদের ভুলে মানুষ আঘাতপ্রাপ্ত হয়েছে। তাই আমি আপনাদের বললাম যে ট্রাফিকের ব্যবস্থাপনা শুধুমাত্র যিনি গাড়ি চালাচ্ছেন তার উপর নির্ভর করে না। ট্রাফিকের ব্যবস্থাপনা খুব জটিল। এখানে প্রত্যেকটা মানুষ যারা রাস্তায় আছেন, যারা রাস্তায় নেমেছেন, তাদেরকে সবসময় মনে রাখতে হবে যে ট্রাফিক একটা নির্দিষ্ট নিয়ম মেনে যদি চলে তবেই আমি দুর্ঘটনা মুক্ত থাকতে পারবো। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি সাধারণ মানুষেরও অনেক অসুবিধার জায়গা আছে। আমরা আমতলাকে যদি দেখি এবং আঙুলগুলো যদি দেখিয়ে দিই তাহলে এই পরিসরের মধ্যে এরকম অনেক জায়গা আছে যেখানে ফুটপাথ দিয়ে মানুষ যাতায়াত করতে পারে না। এটা আমার রাখক করে বলার কোনো জায়গা নেই, এটা আমরা আপনারাও জানেন, আমরাও জানি। সাধারণ মানুষ যখন ফুটপাথে যেতে পারে না তখন মানুষ কোথায় যাবে? মানুষকে রাস্তায় নেমে আসতে হবে। পৃথিবীর আধুনিক যে দেশগুলো আছে, যে আধুনিকতার পরিসরে আমরাও আগামী দিনে প্রবেশ করব, সেখানে কোথাও কিন্তু রাস্তায় দাঁড়িয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করে না, সবই হয়ে গেছে আধুনিক ব্যবস্থা। কিন্তু আমাদের এই আধুনিক ব্যবস্থার উন্নতি বা উন্নীত করার জন্য আমাদের যে মানসিকতার পরিবর্তন দরকার, তারই হয়তো এই গত এক সপ্তাহ ধরে আমরা যে চেষ্টা করছি পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে তার একটা প্রথম পদক্ষেপ বলতে পারে। আপনাদের উপস্থিতি এবং সাধারণ মানুষের সহযোগিতা যদি আমাদের আগামী দিনে আমরা তাদেরকে পাশে পাই তাহলে এটা হবে আমাদের কাছে সবচেয়ে বড় বল, সবচেয়ে বড় সাহস, সবচেয়ে বড় অর্থ, যার মাধ্যমে আমরা এই যে পথ দুর্ঘটনা সেটাকে শুধুমাত্র কমিয়ে আনতে পারবো না, এটা আমরা দৃঢ়ভাবে আমাদের সমাজ থেকে দূর করে দিতে পারবো। শিশুরা যারা ছোটো ছোটো বাচ্চারা যারা বড় হচ্ছে, যারা আমাদের আগামী দিনের আরও জীবন বাহক, যারা আমাদের আগামী দিনে আমাদের সমাজকে টেনে নিয়ে যাবে, তারা যদি আজকে আমাদের দেখে শেখে যে আমরা ট্রাফিক আইন মেনে চলি না, আমরা রাস্তাঘাটে অসতর্কভাবে হাঁটাচলা করি, তারা কী শিক্ষা নিয়ে বড় হবে? তারাও তো একই সংস্কৃতি নিয়ে আগামী দিনে একইভাবে পথ চলবে এবং একইভাবেই সমাজকে দুর্ঘটনা মুক্ত না করে দুর্ঘটনা যুক্ত করে থাকবে। তাই আজকের থেকে আমাদের সবাইকে সচেতন হতে হবে। আমরা প্রত্যেকটা মানুষকে তার সাথে ইচ্ছা চেঁচামেচি অসভ্যতা না করুক, আমরা বলতে পারি যে আপনি অসতর্কভাবে হাঁটবেন না, আপনি ঠিকঠাকভাবে রাস্তা দিয়ে হাঁটেন। আপনি অনেক সময় দেখবেন তাদের কাছ থেকে অন্য রকমের ব্যবহার পেতে পারেন, কিন্তু আপনি জানবেন যে তাকে অন্য ব্যবহারের পরিবর্তে আমি খারাপ ব্যবহার দিয়ে তাকে কখনো বোঝাতে পারবো না। আমাদের চেষ্টা থাকবে যে এই মানুষগুলোই আস্তে 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 তাদের যে ব্যবহার, সেই ব্যবহারটাকে পাল্টে নেবে। যখন মানুষের ব্যবহার পাল্টে যাবে, যখন মানুষ ট্রাফিক আইন মেনে চলার কথা ভাববে এবং বোঝার চেষ্টা করবে, তখন দেখবেন আমার আপনার সকলের কাজ খুব সহজ হয়ে গেছে। শুধু আপনাদের কাছে একটাই আবেদন যে বাসের নিয়ম যে সময়ের মধ্যে আপনাকে পৌঁছতে হবে, আপনার অটো, টোটো, ম্যাজিক যে যতটা আপনি ফ্রিকুয়েন্টলি আপনি ক্লিক করতে পারবেন তার জন্য আপনার অনেকটা রোজগার নির্ভর করে।
কিন্তু এটা করতে গিয়ে আপনি এমন আন্দোলন করবেন না জীবনে কোনো স্বর্ণের জন্য করবেন না। অবশ্যই ধন্যবাদ। আপনারা এসেছেন, আপনাদের মূল্যবান সময়কে ব্যয় করে আমাদের সামনে বসে আমাদের কয়েকটা কথা শুনে